কাল থেকে তো সরকারি ছুটি শুরু হচ্ছে, আর এখন নগর ছাড়ার যাত্রী চাপ কেমন দেখতে পাচ্ছেন স্টেশনে? আগামীকাল থেকে যেহেতু ছুটি শুরু হচ্ছে, সরকারের ছুটি, আজকে শেষ কর্মদিবস, ফলে আজকে ধারণা করা হচ্ছে বিকেল থেকে মোটামুটি বাস টার্মিনালগুলোতে অন্তত মূল যে চাপ সেটি শুরু হবে। তবে এখন পর্যন্ত ট্রেনে যে চাপ দেখতে পাচ্ছি সেটিও কিন্তু বেশ উল্লেখ করার মতো। গতকালকে যেমন চাপ দেখেছিলাম ট্রেনে, তার চেয়ে আজকের চাপ কিন্তু একটুখানি বেশি, এবং এই চাপ ক্রমান্বয়ে বাড়তে থাকবে। ঈদ যত সামনে আসবে তত কিন্তু মানুষের এই চাপ বাড়তে থাকবে, এবং ঈদ উপলক্ষে যে বিশেষ ট্রেন ছাড়ার কথা সেটিও আজকে থেকে জানা যাচ্ছে ছাড়তে পারে, এবং সেই বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য আরও কিছুক্ষণ পরে হয়তো আমি জানাতে পারবো আপনাকে। এবং এখন কিন্তু একদম 5টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। মানুষের চাপও দেখতে পাচ্ছেন, যখন ট্রেন ছাড়ছে মানুষ ট্রেনে উঠছেন, এবং যেহেতু সরকারি ছুটি আগামীকাল থেকে শুরু, তবে তারও আগে থেকে কিন্তু স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেছে, ফলে অনেকেই পরিবার পরিজনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। অনেকে আগে ভাগে এই যে ঈদের প্রচণ্ড চাপ, সেই চাপ এড়ানোর জন্য, বা যে ভোগান্তি শুরু হয় ঈদ যাত্রার ক্ষেত্রে অন্তত, সেই ভোগান্তি এড়ানোর জন্য অনেকে আগে ভাগেই চলে যান বাড়িতে। সেই যে আগাম ঈদ যাত্রা সেটি কিন্তু চলমান আছে, এবং যার ফল ইতোমধ্যেই আমরা কিন্তু সড়ক পথেও দেখতে শুরু করেছি, কারণ সড়ক পথেও কিন্তু স্বাভাবিক যে যানজট থাকে বা যানবাহনের যে চাপ থাকে সেটি কিন্তু বেশ খানিকটা কমে গেছে। তবে অবশ্যই যেই রুটগুলো আসলে আন্তনগর যাওয়ার যে রুটগুলো, ঢাকা থেকে বাইরে যাওয়ার যে রুটগুলো সড়ক পথে, সেদিকে বাস ছাড়ার যে সময়গুলোতে সেই সময়গুলোতে কিছুটা যানজটের চাপ থাকে। তবে স্বাভাবিকভাবেই কিন্তু সার্বিকভাবে বলতে গেলে ঢাকা শহর আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছে, এবং স্বাভাবিকভাবেই যারা ঢাকাতে আছেন তারা কিন্তু সেই ফাঁকা ঢাকার অনুভূতি নিতে শুরু করেছেন, এবং প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি অপেক্ষা করছেন ট্রেনের জন্য। অনেকে আগে ভাগেই এসেছেন ট্রেন যাতে শিডিউল মিস না হয়, অনেকে আসেন আরও অনেক আগে থেকে আসেন অনেকে প্ল্যাটফর্মে, যাতে করে ট্রেনের শিডিউল কোনোভাবে মিস না হয় রাস্তার যানজটের কারণে। তবে স্বাভাবিকভাবেই আমরা যেমনটি দেখেছি গত 1-2 দিন ধরে, যেদিন থেকে আসলে আগাম ঈদ যাত্রা শুরু হয়েছে সেদিন থেকে আমরা দেখতে পেয়েছি যে রাস্তায়ও কিন্তু মানুষজনের সংখ্যা ধীরে ধীরে কমছে, কারণ নারীর টানে বাড়ি ফেরার যে পর্ব সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং আজকে যেহেতু ট্রেনে টিকিট বিক্রির 4র্থ দিন, আগাম ফিরতি টিকিট বিক্রির 4র্থ দিন, আজকে কিন্তু সকাল থেকে আগামী 26 মার্চের ফিরতি টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। এবং বরাবরের মতোই ভোগান্তি কমাতে এবার শতভাগ ট্রেনের অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ, ফলে সেই একটি স্বস্তি তো আছেই। যাত্রীরাও বলছেন যে এবারের ট্রেন যাত্রা যাতে ভোগান্তিহীন হয় এবং ঈদ যাত্রাও যাতে ভোগান্তিহীন হয়, সেই সমস্ত ব্যবস্থা যাতে সরকার করে।